ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবার মাঠে নামানো সেনাবাহিনী কি বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সমাবেশ ঠেকাবে? এমন প্রশ্ন উঠেছে কারণ সরকার আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ব্যারাক থেকে মাঠে নামিয়েছে, সাথে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। অথচ দলটি বিজ্ঞপ্তি দিয়ে আগে ঘোষণা দিয়েছে 24 থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বলতে একটি করে ভার্চুয়াল বা অনলাইন সভা হবে। সে কারণে জনপরিসরের প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে এসব অনলাইন সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছে? আবার সরকার নাশকতার আশঙ্কা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে 1 জুলাই বড় একটি শোডাউনের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন 30 জুন পর্যন্তই সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়? তাহলে কি আওয়ামী লীগ 1 জুলাই আইসিটি আদালতের বিরুদ্ধে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি নির্বিঘ্নে করতে পারবে? ৭৭ বছর পুরনো দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 23 জুন। দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি মিছিল করা সহ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তার আগে বাংলাদেশের পুলিশ ও সরকার এসব কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করে ব্যাপক প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের ওয়েবসাইটে গত 19 জুন একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। সেই প্রেস বিজ্ঞপ্তিতে 23 জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 4টি কর্মসূচির কথা তুলে ধরা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার আগের দিন মানে 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে দলটির নেতা কর্মীরা মিছিল করতে পারে। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতা কর্মী ও বৈষম্য বিরোধীদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। এর পরদিন থেকে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। শুধু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, আওয়ামী লীগের মিছিল ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু সরকার পুলিশের উপরও পুরোপুরি আস্থা রাখতে পারেনি। মাত্র 1 সপ্তাহ আগে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সেনাবাহিনীকে ডাকে সরকার। 3টি জেলা ও 3টি মহানগরীতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেয় সরকার। সেই চিঠিতে বলা হয় 23 জুন থেকে 30 জুন পর্যন্ত এই 6টি জেলা ও মহানগরীতে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেই সাথে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। পরে 5 জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল এবং জনপরিসরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বলা হচ্ছিল, সেনাবাহিনীর সিভিল প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত। আবার অতীতে কখনোই বাংলাদেশে কোনো একটি একক রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকানোর জন্য সরকার কখনোই সেনাবাহিনী মোতায়েন করেনি। সাধারণত একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে কিংবা জরুরি অবস্থা জারি করা হলে অতীতে সেনাবাহিনী ডাকা হতো। ফলে প্রশ্ন ওঠে, সরকার যেখানে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে যে দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় গ্রেপ্তার নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সরকারের কাছে কি এমন বার্তা ছিল যে কারণে 15 জুন ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবার ডেকে আনতে হয়েছে? তাও আবার প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন হলেও কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হবে? পুলিশ সূত্রে জানা গেছে, গত 22 মাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে 1868টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 2,25,000। এর মধ্যে অনেকে একাধিক মামলার আসামিও রয়েছেন। সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জন সাবেক মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, 66 জন সংসদ সদস্য এবং 8 জন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রয়েছেন। এছাড়া 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশার 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আরও মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে 399টি মামলা দায়ের করা হয়েছে। জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 80টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ 463 জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে 174 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন 288 জন। এমন অবস্থায় আওয়ামী লীগের তৎপরতায় পরিস্থিতির এমন কি অবনতি হলো যে সেনাদের নতুন করে নামাতে হলো। প্রথমে দেখে আসি আওয়ামী লীগ গত 19শে জুন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে কি কি কর্মসূচির কথা বলা আছে। আওয়ামী লীগের প্রেস রিলিজটিতে দেখা যাচ্ছে দলটি 23শে জুন উপলক্ষে 4টি কর্মসূচির কথা বলেছিল। এগুলো ছিল ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন, বর্ণি কবরস্থানে 15ই আগস্টে নিহত ও 23 নভেম্বর জেল হত্যা দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত। এছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কমপ্লেক্স মসজিদ ও সারা দেশের সকল মসজিদে বাদ জোহর, দোয়া মাহফিল এবং সারা দেশে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। এই 4টি ছিল 23শে জুনে আওয়ামী লীগের মূল কর্মসূচি। আর সাংগঠনিক কর্মসূচি হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকা সহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা মিছিল হবে। দেখা গেছে শুধু সরকার ও সরকারি বাহিনী নয়, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এনসিপি ছিল মারমুখী অবস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে সেনাবাহিনী নামানো সত্ত্বেও দেশের কমপক্ষে 23টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল করেছে। ছোট পরিসরে হলেও গোপালগঞ্জ সহ 5টি জেলায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 23শে জুন বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, সংসদ ভবনের পূর্ব পাশের সড়ক, ট্যামরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন তারা। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসব মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। খবরটিতে বলা হয় ডেমরায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। সংসদ ভবনের পূর্ব পাশের সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সরকারের সবচেয়ে কড়া অবস্থান ছিল রাজধানীতে, যেখানে সেনাবাহিনী, বিজিবি ছাড়াও 18,000 পুলিশ সদস্য মোতায়েনের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এত সাজ রবের পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা কিভাবে খোদ রাজধানীতে এতগুলো মিছিল করলো সেই প্রশ্ন উঠেছে একেবারে সরকারের মধ্যেই। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় প্রশ্নে। প্রশ্ন হলো সরকার কেন 30শে জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 6টি জেলায় মোতায়েনের সিদ্ধান্ত নিল। 30শে জুনের মধ্যে কি সব শঙ্কা দূর হয়ে যাবে? আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 23শে জুন ছাড়া 30শে জুন পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিল বা অন্য কোনো আউটডোর কর্মসূচি নেই। 23 থেকে 30শে জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ভার্চুয়াল আলোচনা সভার কথা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে। 23শে জুন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় আলোচনা সভা, 24শে জুন ছাত্রলীগের, 25শে জুন স্বেচ্ছাসেবক লীগের, 26শে জুন আওয়ামী যুবলীগের, 27শে জুন কৃষক লীগ, 28শে জুন শ্রমিক লীগ, 29শে জুন যুব মহিলা লীগ এবং সবশেষ 30শে জুন মহিলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। প্রশ্ন উঠেছে সরকার কি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে? বিস্ময়ের ব্যাপার হলো আওয়ামী লীগের পক্ষ থেকে বড় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইকে ঘিরে। ওই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালতের দেওয়া রায় এবং আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি। 19শে জুন দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে অন্য কর্মসূচির সাথে 1 জুলাইয়ের কর্মসূচি ডাকা হয়েছে। তাহলে আওয়ামী লীগ 1 জুলাই বড় কর্মসূচি ডাকা সত্ত্বেও কেন সেনাবাহিনীকে 30শে জুন পর্যন্ত মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে 1 জুলাই দলটি বড় ধরনের শোডাউন করতে চায়। তাহলে কি সরকার ওই দিন নাশকতার আশঙ্কা করছে না? দর্শক, অন্তর্বর্তী শাসনামলেও মাঝে মাঝে রাজপথে লীগের উপস্থিতি জানান দেওয়ার ঘোষণা আসতো। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এখনো দলে তার অবস্থান ধরে রেখেছেন। তিনি পরিচালনা করছেন মাঠে ফিরে আসতে উৎসাহী কর্মীদের।
অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ যতগুলো মিছিল করেছে তাতে কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ সক্রিয় মূলত অনলাইনে, তাহলে সরকার কেন সেনা ও বিজিবি মোতায়েনে গেল সে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের প্রতি বর্তমান বিএনপি সরকার দৃশ্যত অন্তর্বর্তী শাসনামলের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। যদিও নির্বাচনের পর অনেকের ধারণা ছিল নির্বাচিত সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। উল্টো দলটির তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনে বোঝা গেল সরকারের মনোভাব কঠোর। কিন্তু দেশীয় থেকে আন্তর্জাতিক মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার একটি রাজনৈতিক দলের, যে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, যে দলটির নেতাদের মাথার উপর হাজারো মামলার খড়গ ঝুলছে, সেই দলটিকে ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করার কারণে প্রশ্ন উঠছে, তাহলে কি দলটি এতটাই শক্তিশালী যে তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঠেকানো যাচ্ছে না? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল অন্তর্বর্তী শাসনামলের টানা দায়িত্ব পালন করে সেনাবাহিনী ক্লান্ত। আবার সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশ রক্ষার, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের প্রশিক্ষিত করা হয়নি। এই অবস্থায় পুনরায় সেনাদের মাঠে আনার সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আবার প্রতিনিয়ত সন্ত্রাসীরা পুলিশ আর র্যাবের উপর হামলা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় পুলিশের উপর হামলার চিত্র কমেনি। প্রশ্ন উঠেছে, অপরাধীরা যেখানে